আজকে রান্নার জন্য আমি নিলাম একটি পাতিলের মধ্যে পেঁয়াজ ভাজা করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে নিব। তারপর নাড়াচাড়া হয়ে গেলে একে একে রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র দিব। তার আগে আমি একটু পেঁয়াজের মধ্যে চিংড়িটা দিয়ে দিলাম। এখানে আমি 2 রকমের চিংড়ি নিয়েছি। একটা আস্ত চিংড়ি নিয়েছি বড়গুলো, আর ছোট ছোট কিছু কুচি করে নিয়েছি। এরপর আমি একটু জিরার গুঁড়ো, তারপর একটু হলুদের গুঁড়ো, মূল কথা রান্না করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে আমি সেগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিব। অনেকে আমাকে বলেন তরকারির সময় আমি লবণ দিই না। আসলে আমি ক্যামেরার আড়ালেই লবণটা আগে দিয়ে ফেলি, সেই জন্য হয়তো অনেক সময় দেখানো সম্ভব হয় না। যাই হোক, আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে শসা বা মারফা যাই বলেন, মারফা দিয়ে দিলাম। আমার চিংড়ি দিয়ে মারফা তরকারি অনেকেরই ভালো লাগে। কে খায়